লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহ। তোমাদের মধ্যে বহু লোক আছে খাবার ছেড়ে দিছে, পানি ছেড়ে দিছে, স্ত্রী সম্ভোগ ছেড়ে দিছে। এই তিনটা কাজ মূলত হালাল ছিল। রমজান মাস না হইলে এটা করতে পারতো, রমজান মাসের দিন না হইলে রাতে এটা করতে পারে না। আমরা খাই না, আমরা খাই, পান করি, স্ত্রী সহবাস করি, রাতের বেলা করি। শুধু দিনের একটা সুনির্দিষ্ট সময়ে সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত সময়টা লিমিটেশন দেওয়া, এই কারণে ওইটা হালাল না। এই কাজটা বাদ দিলাম, যেটা হালাল ছিল হালাল কাজে বাদ দিয়া আমরা রোজা রাখছি। কিন্তু মাহে রমজানের দিনের বেলা রোজা রাখার পরে মিথ্যা কথা বলে, গালাগালি করে, মারামারি করে, খুন করে লিছে, করে খেলতে খেলতে কি করলিছে, খুন করে ফেলাই দিছে। করছে নি? কোথায় করছে? আপনাদের গ্রামে তো কি করছে, খুন হয়ে গেছে। আচ্ছা বলেন, মাহে রমজান শয়তান বন্দী হইল, এই খুনটা কেমনে হইল? বোঝা গেল সকল পাপ শুধু জিন শয়তান করায় না, মানুষ শয়তানও। ওই যে বলছি আত্মপ্রবঞ্চনা, তোমার মন শয়তান অথবা তোমার বন্ধু শয়তান, এই সকল বন্ধু শয়তান থেকে নিজেকে রক্ষা করে চলতে হবে। অনেক ছোট্ট ছেলে ফেলে আসে, আপনি যদি খেয়াল না করেন আপনার ছেলে কোথায় ঘুরে, কিশোর গ্যাং বুঝেন না? মানে পাড়ায় মহল্লায় 10 জন মিল্লা 20 জন মিল্লা তারা গ্যাং করে, গ্যাং বেল্ট তৈরি করে, কইরা আমরা এটা করতাম, না করলে মেরে লেমু, না করলে এই করে লেমু, না করলে সে করে লেমু, মানে আমাদের কথা না মানলে হামলা করবো। এটার নাম হলো কিশোর গ্যাং। আপনার ছেলে ওই সকল গ্যাংয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলে কিনা আপনাকে সতর্ক থাকতে হবে। আমার ছেলে কোথায় যায়? আপনার ছেলে আপনি পাহাড়াদারি না করলে, ছেলে সন্তান জন্ম দেওয়া সহজ, কিন্তু এদের লাগাম ধরা বড় কঠিন। আমার তো আলহামদুলিল্লাহ 2 ছেলে হাফেজে কোরআন, 3 নম্বর ছেলে 5 বছর বয়স, এরা মাদ্রাসায় পড়ে, হাফেজে কোরআনও। এর পরেও এদের কন্ট্রোল করতে আমার কি লাগে? যে একটা ছেলে এখানে আসে, এ জানে এদের আমি মানে ওদের মায়ের কথা মানে না, মানে মা বললে কইব অত কষ্ট করে আইসি তো তুমি খালি টাকাটাকি করো নামাজ পড়বার লাগে। হ্যাঁ একটু ঘুমাইতে দেও না, হ্যাঁ একটু আরাম করতে পারেন তোমার লাগে, একটু মোবাইল দেখতে পারি না, ফট করে আব্বারে কয়ে দাও। মানে মায়ের লোক তারার এই ঝগড়া। কইব কোনো সময় কইব ওই যে আমার ইয়া হয়েছে, কইব কি কইব, তুমি তো জন্ম দিছো না, আমি তোমার হাত অনুভূত। সব সময় যে কয়ে দেয় না, ফোন মানে মোবাইল হাতে লইলই। আমার তো ওর যে ছেলেরা যদি মোবাইল হাতে নেয় তা আমার ফোন দিবে, কারণ ওরা পড়বো, নামাজ পড়বো, ঘুমাইবো, খাইবো, গোটা বছর পড়ছে, এখন বাড়িতে আসছে। এখন যদি সে বাইরে ঘুরতে যায়, খেলতে যায়, আরও ক্লান্ত হইব। আর যদি খায় ঘুমায়, আচ্ছা পড়ুক না, যদি ঠিক মতো গোসল করে খায় ঘুমায় তো স্বাস্থ্যের ভালো থাকবো। তো এরা তো শুধু মানুষ বুঝে না, বাচ্চা মানুষ না। তো মায়ে যখন তাদের মন মতো চলতে দেয় না, তো রাগ করে কইব তুমি তো আমরা ভালো হও না, মহব্বত করো না। মহব্বত করলে কোন সাহসে বলো তো আব্বারে ফোন করে কয়ে দিছো, আব্বু ফোন দে। তাহলে এই যে আপনার খবরদারি, এইটা যদি আপনি বন্ধ করে দেন, আপনার ছেলে কিশোর গ্যাংয়ে চলে যাবে। আপনার চোখের সামনে আপনার রাখতে হবে। আপনি স্কুলে পড়ান, মাদ্রাসায় পড়ান, আর যেখানেই পড়ান আর নাই পড়ান, আপনার ছেলে যেন ওই সকল কিশোর গ্যাং অথবা অসৎ সঙ্গের সাথে মিশতে না পারে। এটা আপনাকে শিওর করতে হবে, যাতে আমার ছেলে ভালো সঙ্গ। আর ভালো সঙ্গ পাইব কই? আপনার ঘরে থেকে নিরাপদ জায়গা কোথাও নাই। বলে বাবা তুমি এখানে পড়ো, এখানে খাও, ঘুমাও, আর মোবাইল তো দেখুন লাগে একটা টাইম দিয়ে দেবেন, এইটুকু সময় এখানে বই দেখে নাও। তো বাহিরে গিয়া কারো সাথে মিলার দরকার নাই, এইটুকু করার দায়িত্ব আছে আমাদের। তো যাই হোক, এই যে রোজা রাখছে, হালাল যেগুলি ছিল এগুলি বাদ দিছে, আর যেগুলি গোটা বছর হারাম ছিল, গোটা জীবন হারাম ছিল। মিথ্যা কথা বলা কি শুধু রমজান মাসে হারাম? খালি দিনে হারাম না রাইতো হারাম? মিথ্যা কথা বলা, গালাগালি করা শুধু দিনে হারাম না রাইতো হারাম? শুধু রমজান মাসে হারাম না এরপরেও হারাম? হ্যাঁ, ওজনে কম দেওয়া শুধু রমজান মাসে হারাম না গোটা বছর হারাম? মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, গান শোনা, মোবাইলে নাচ দেখা, এটা কি শুধু রমজান মাসে হারাম না সারা বছর হারাম?
সারা বছর হারাম। তাইলে এইভাবে গোটা বছর যেই কাজগুলি হারাম ছিল ওই হারাম কাজগুলি আপনি রোজা রাখার পরেও করলেন, তাহলে হালাল সেটা কি লাভ হইল? এই জন্য বুজুর্গানে দিন বলেন বড় আফসোসের বিষয়, মানুষ হালাল কাজ সাইরা রোজা রাখে আবার হারাম কাজ করে। এইটা যেমন ঔষধ খাইছে রোগ কমবার লাগি আর লোকে এক যারা বিষও খাইয়া লাইছে। কি খাইছে? ঔষধে তার রোগের অ্যাকশন নিবে ঠিক, কিন্তু বিষের কারণে তার মরণও হবে, এটাও ঠিক। রোগও মরব আর জানও যাইব। এখন আপনি কোনটা করা উচিত? আপনি শুধুই ঔষধ খাইবেন না ঔষধের লগে একটু বিষ মিশিয়ে খাইবেন? শুধু ঔষধ। তাইলে আপনি রোজা রাখলে শুধু হালাল যে কাজ ছাড়ছিলেন এইটার উপর আপনাকে একবারে স্টপ থাকতে হবে। যত কাজ হারাম ছিল ওই কোনো কাজ করা যাবে না। এই কারণে নবীজি বলছেন মানলাম ইয়াদা কওলা জোর, জোর মানে মিথ্যা, অনর্থ, অনুচিত, হারাম, অন্যায়, এই সকল কথা, ওয়াল আমল বিহি কাজ, অন্যায় কথা অন্যায় কাজ, মিথ্যা কথা মিথ্যা কাজ, ধোঁকাবাজি, প্রতারণা, প্রবঞ্চনা, এগুলি। তো নবীজি বলেন যে এইরকম যদি কেউ করে ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তা'মাহু ওয়া শারাবা, যদি কোনো ব্যক্তি খাবার ছাড়িয়া, পানীয় ছাড়িয়া, স্ত্রী মিলন ছাড়িয়া রোজা রাখছে কিন্তু যত হারাম কাজ আছে সবগুলি করে, তাইলে ওই ব্যক্তির খাবার ছাড়া পানি ছাড়া রোজা আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ বলেন তোমার ইজাত রোজার আমার কোনো দরকার নাই। আল্লাহর যদি আপনার রোজার দরকার না লাগে তে আপনি এই রোজা রাখা আর না রাখা সমান। এই কারণে নবীজি বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ, বহু রোজা রাখনেওয়ালা রোজাদার গোটা দিন ক্ষুধার তৃষ্ণা, ক্ষুধার কষ্ট, তৃষ্ণার কষ্ট, পিপাসা সহ্য করছে। এখন ইফতারের সময় আসছে তো আল্লাহর পক্ষ থেকে এই পুরস্কার পাইবার কথা না? হাদিসের মধ্যে আসছে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার দুইটা পুরস্কার পায়, একটা ইফতারের সময় খুশি লাগে, রোজা রাখে যে আসল মজা পায় সে। কি বলেন? রোজা রাখছে না ঠিক, কিন্তু বাজার থেকে পেঁয়াজি আর মুন্না মিঠাই সব কিনে নিয়ে আসছে। এখন ইফতারে আইয়া বসছে, ইমাম সাহেব জিজ্ঞেস করেন ভাই সাহেব কি অবস্থা, আপনি এত ইফতার নিয়ে রোজা রোজা তো রাখেন না? কয় হুজুর সাহারি মিস করছি, ইফতারটা কেমন মিস করি বলেন? এমনি ঘুমের কারণে সাহারি মিস করছি, ইফতারটা তো মিস করা যায় না। দেখছেন কারবার? তইলে এই যে খাবার সে ইফতার করে, রোজা রাখছে না কিন্তু ইফতার ঠিকই করে, ইফতারের জন্য ইয়া ঠিক মতো হাজিরা দেয়, টাইম মতো একবারে আগে লগে সব ফোর্থ মিলাইয়া নিয়ে আসবো ইফতার করার জন্য। তো এই কারণে নবীজি বলেছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ, যারা আসলে রোজা রাখছে তারা কিন্তু আসল মজা টের পায়। যে রোজা রাখছে না সে ওই মজা পাইতো। খিদা লাগার পরে আপনার পানিটাও মজা লাগে, খাবারটাও মজা লাগে। হাদিসের মধ্যে মানে একটা আরবি প্রবাদ আছে আল জু নি'মাল ইদাম, বলেন তো শ্রেষ্ঠ তরকারি কারে কয়? সবথেকে মজার তরকারি কি? বলে ক্ষুধা, খিদা। পেটে খিদা লাগলে যে কোনো খাবার মজা লাগে, ঠিক না বেঠিক? সুতরাং রোজা রাখছে যে ইফতারের মজা বুঝবো সে, রোজা রাখছে না হে এটা দেখে তো মন ভরে না, এটা দেখে মন ভরে না, এটা দেখে মন ভরে না, মানে কিনতে কিনতে 10 পদ কিনে লিছে, মন আর ভরে না। রোজা তো না রাখছে না, পেটে খিদে রাখতে তার 3 মিনিট বেকম নেই। আর রোজা রাখছে যে হে ফানি খাইলে কয় আমাল আলহামদুলিল্লাহ, আর লাগে না আমার। একটা খেজুর খাইলে কয় আলহামদুলিল্লাহ, আর লাগে না। এমন ভরা পেট ভরছে আর লাগে না।
আর আরেকটা পুরস্কার হইল ইনদা লিকায়ে রাব্বিহি, আল্লাহর লগে যখন সাক্ষাৎ হইব আল্লাহ বলবেন আমি তোমার পুরস্কার, আমি দিব পুরস্কার, বা আমি হইব তোমার পুরস্কার, তুমি আমাকে পাইয়া গেছো, তখন সে খুশি হবে। এখন রোজার পুরস্কার পাওয়ার তো দূরের কথা, গোটা দিন যা করছে রোজা রাখিয়া, ক্যারেম খেলাইছে, গাফলা খেলাইছে, লুড্ডু খেলাইছে, এরপরে হাডুডু খেলাইছে, ফুটবল খেলাইছে, মারামারি গালাগালি সব করছে, আর মোবাইল দিয়ে, এখন তো মোবাইল ঘরে ঘরে, টেলিভিশন লগে লগে মোবাইল, নাচ গান দিকে দিকে সময় সময় টাইম পাস করি হুজুর। আসলে এটা মন ঠিক আছে, একটু টাইম পাস করি আর কি, নাটক দেখতেছি যে এটা একটু টাইম পাস করতেছি আর কি। আর এই টাইম পাস কি তিলাওয়াত করে করা যায় না? টাইম পাস কি নামাজ পড়ে করা যায় না? টাইম পাস কি জিকির করে করা যায় না? তোমার মোবাইল দেখে টাইম পাস করতে হইব কেন? তাইলে বোঝা গেল এইটা ওই নবীজি বলছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামাউ, বহু রোজাদার আছে তার রোজার পুরস্কার উপাস থাকা ছাড়া, তৃষ্ণার্ত থাকা ছাড়া আর কোনো পুরস্কার নাই, খালি উপাসই থাকছো, আর কোনটা নাই। ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, বহু লোক তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ছে, এখন তাহাজ্জুদের নামাজ পড়ে যে গাইয়া গাইয়া হাঁটে। আমি যখন 4 জায়গা খালি পড়ছি আর কারেন্ট গেছে গিয়া, আমি যখন 8 টাকাত পড়ছি আর বৃষ্টি আইছে, আমি যখন 6 রাকাত পড়ছি আর ঘরের মধ্যে খেয়ে মারছে, আমি যখন 6 রাকাত পড়ছি তখন দেখি দক্ষিণ দিকটা উলি শুরু হয়েছে। মানে ইমাম সাহেবের লোকে এসে গল্প করে, মানে আমি গত রাতে তাহাজ্জুদ পড়ছিলাম। এই যে নিজের আমলটাকে প্রকাশ করে দিলেন, অথবা এরকমভাবে আপনি লোক দেখানোর জন্য আপনি ভান করলেন, এই কারণে আপনার তাহাজ্জুদ একেবারে বিফল হয়ে যাবে, কাজে আসবে না। এই জন্য নবীজি বলেছেন কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, বহু লোক রাত জায়গা তাহাজ্জুদ পড়ে, তার তাহাজ্জুদে কোনো ফলাফল নাই, রাত জাগ্রত থাকা ছাড়া আর কোনো ফলাফল নাই। এই কারণে আমাদের রোজা, আমাদের তাহাজ্জুদ, আমাদের সকল বন্দেগী যেন আল্লাহর জন্য হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় এবং আল্লাহর সন্তুষ্টির পর্যায়ে পৌঁছে। এই জন্য রোজা শুধু মুখে খাওয়া বন্ধ করলে হবে না, আমার চোখকে রোজা রাখাইতে হবে, নাক রোজা রাখতে হবে, কান রোজা রাখতে হবে, হাত পা রোজা রাখতে হবে। খাবার খাইতে গিয়া ওভারলোড করে খাওয়া যাবে না, এটাও রোজা নষ্ট করে। আবার ওভার কনফিডেন্স, রোজা রাখিয়ে লাইছি মাল মাইরে দিছি। আরে মানে দেখবেন কিছু লোক আছে রোজা রাখছে, আসরের পরে গরম হয়ে গেছে গা, বউয়ে এই কিতা খরচ, এ বদুরি রান্দা বয়সত না, এ বদুরি পেঁয়াজিরা বাঁচতে পারছত না, সারাদিন কিতা খরচত, গরম হয়নি না হয় না। হে হইলাম আহনি করতে, হইলাম বিরিয়ানি করতে, এখন দেখা যায় তোর কোনো খবর নাই, তুই খালি বাচ্চা কাচ্চা লইয়া আর ওই কিতা লইয়া হাস্তা দিনে আনা খাই রোজা রাখছি, ইফতারের সময় টাইম মতো না পাইলে কিতা খাইতাম। মানে হে মাল মারিচ্ছে, রোজা রাখছে তো খাম করাই লিছে, এখন তার কুদানির ছুটে আর ফাদানির ছুটে বেরিন্দুর আর কোনো উপায় নাই। এই যে একটা ভাব আমাদের মনের মধ্যে আসে, এই কারণে ও রোজা নষ্ট হয়ে যায়। এই কারণে নবীজি হাদিসের মধ্যে ঘোষণা করছেন আসসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াহরিকহা, রোজা তোমার জাহান্নামে যাওয়ার মধ্যে পার্টিশন হবে, রোজা তোমাকে শয়তানের আক্রমণ থেকে বাঁচাবার জন্য ডাল হবে, যতক্ষণ পর্যন্ত রোজাকে তুমি না ফাটাইছো, রোজাকে তুমি বিদীর্ণ না করছো, না জ্বালা ছুটাইছো। রোজার জ্বালা চুরি যায় কিতা করলে, চোখ দিয়া মোবাইল দেখলে, খান দিয়া গান শুনলে, বউরে কুদা ফাতা করলে, মিথ্যা কথা হইলে, অর্থাৎ শুধু মুখের রোজা রাখিয়া বইছো আর চোখরে রোজা রাখাইছো না, কানে রোজা রাখাইছো না, হাত পা রোজা রাখাইছো না, তাইলে তোমার রোজা ফাটতে যাইব গিয়া, এই রোজা দিয়া তোমার কোনো কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুখের রোজার সাথে, খাবার বন্ধের রোজা রাখার সাথে সাথে, পানীয় বন্ধের রোজা রাখার সাথে সাথে আমাদের চোখের রোজা, কানের রোজা, আমাদের হাত পায়ের রোজা, ওভার না খাওয়ার রোজা, ওভার কনফিডেন্স না হওয়ার রোজা রাখার তৌফিক নসিব করুন সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।